5 বছরের রিলেশন, তোর মুখের কথাই ছেড়ে দেব? অত গাধা আমি না, ফোন রাখ। টুম্পা, তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো শুনে বুকটা জুড়িয়ে গেল। ভালো যখন তোমাকেই বাসি, পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। তা কার সাথে এত লড়াই করতেছো? কার সাথে আবার? তোমার বোর সাথে। এই কই তুমি? ফোনটা লাউডে দিয়ে রিসিভ করো তো, দেখো তো কে ফোন দিছে। আবহাওয়া অফিস দিয়ে ফোন দিছে। হ্যালো দুলা ভাই, আমার আম্মার অবস্থা ভালো না, আম্মার ডেঙ্গু হইছে। বলো কি ছোট গিন্নি, 50 বছরে শ্বশুর যা না করতে পারছে সেই কাজ মশাই করে দিছে। তোমার লগে আমার বিয়া ঠিক হইছে না? বিয়া ঠিক হইছে তাতে কি হইছে? আমি বিয়া করব না। তুমি বিয়া করবে না, তোমার বাপে বিয়া করবে। কি? আমার বাপ তোমারে বিয়া করব? আচ্ছা, মনে করো একপাশে টাকা পড়ে আছে আর একপাশে ব্রেন, তুমি কোনটা নিবা? অবশ্যই টাকা। আর আমি হলে তো ব্রেনই নিতাম। যার কাছে যেটা থাকবে না সে তো সেটাই নেবে, তাই না? জানেন ভাবি, 20 বছর গবেষণা করে জানতে পারলাম সত্যিকারের ভালোবাসা কোনোদিন মন ভাঙতে পারে না। এর জন্য গবেষণা করার কি দরকার ছিল? আমার কাছে শুনতেন, আমি বলে দিতাম সত্যিকারের ভালোবাসায় মন ভাঙে না, খাট ভাঙে। ভাবি ভাবি ও ভাবি। আচ্ছা, তুমি এত বড় হইছো, কারো ঘরে ঢুকলে নক করে ঢুকতে হয়, এটা তুমি জানো না? সরি ভাবি, ভুল হয়ে গেছে, আবার আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। ভাবি ভিতরে আসবো? হ্যাঁ আসো, এবার বলো কি হয়েছে। রান্নাঘর থেকে দুধ পোড়া গন্ধ বেরোচ্ছে, মনে হয় চুলা বন্ধ করেন নাই। অরুণ ভাই, বিয়ে করছেন 25 বছর হয়েছে, আজ পর্যন্ত আপনাকে হাসতে দেখিনি, কাহিনী কি? আরে ভাবি, বিয়ে করে যে ঘরে অশান্তি আনে তার মুখে হাসি আসবে কোথা থেকে? অরুণ ভাই, তাইলে আপনি এক কাজ করেন, এই অশান্তির ব্যাপার নিয়ে ভাবির সাথে আলাপ করেন। 10 বছর আগে একবার আলাপ করছিলাম, 3 দিন আইসিইউতে ছিলাম। আচ্ছা, দুপুরে যে পায়েস খেলা, পায়েস কেমন হয়েছে সত্যি করে বলবা, আমার কসম। সর্বনাশ হয়েছে, সত্যি কথা বললে অশান্তি হবে, মিথ্যে কথা বলা যাবে না, কসম দিছে, কি করব? আরে কি হইলো, চুপ করে আছো কেন? বলো না কেন, বলো। তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিষও অমৃত হয়ে যায়? তুমিও না, সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো। আচ্ছা ভাবি, আপনার শাশুড়ি আর ননদ যদি বাঘের সামনে পড়ে তখন আপনি কি করবেন? অরুণ ভাই, এটা কোনো প্রশ্ন করলেন? অবশ্যই আমি এখান থেকে পালিয়ে যাব। এইটা কোনো কথা বললেন? শাশুড়ি আর ননদের বাঘের সামনে ফেলায় আসবেন, আপনার খারাপ লাগবে না? খারাপ লাগবে কেন? আমি তো জানি আমার শাশুড়ি আর ননদের চোপা শুনলে বাঘ হার্ট অ্যাটাক করে মারা যাবে। কাজী যখন বিয়ে করাইতেছিল, দিনমোহর যখন বলছে 20 লাখ টাকা, তখন তোর কান কই ছিল? কান কানের জায়গায় ছিল। 20 লাখ টাকা কি 20 কোটি হলে আমার কোনো অসুবিধা আছে? আমি তোমারে ভালোবাসি না, আই লাভ ইউ। অসুবিধা নাই মানে? এখন ছাড়াছাড়ি হলে টাকা দিবি কোথা থেকে? টাকা দেবো কেন? আমি তো ছাড়ুমি না তোমারে। আম্মা, সবাই জন্মদিন পালন করে, আমি জন্মদিন পালন করতে পারি না। আমার জন্ম হয়েছিল কবে? দাঁড়া 1 মিনিট, মনে করে নেই। হ্যাঁ মনে পড়ছে, তোর জন্ম হইছে মাঝরাতে। আরে আম্মা, রাতে জন্ম হয়েছে ঠিক আছে, তারিখ কত ছিল, কোন বছর ছিল? বললাম তো মাঝরাতে হইছিস, অন্ধকারে ক্যালেন্ডার দেখতে পারি নাই। দোস্ত, সর্বনাশ হয়ে গেছে আমার। মানে কি? কাল রাইতে স্বপ্নে বিয়ে করে ফেলাইতেছি। কস কি? কারে? তরে। দেনমোহর কত ধরছস? 2 লাখ টাকা। 1 লাখ দে, নাইলে তোর নামে কোর্টে মামলা করে দিয়াম। এই ভয়টাই আমি পাইতেছিলাম। জামাই, শুনলাম তুমি নাকি আমার মেয়েরে নিতে আসবা, খবরদার ভুলেও আমার বাড়িতে পা দিবা না। কেন আম্মাজান, আপনি চান না আপনার মেয়ে সুখে সংসার করুক? ওই বালের সংসার আমার মেয়ের করা লাগবে না, খবরদার ভুলেও তুমি মেয়ে নিতে আসবা না। আরে আম্মাজান, আপনি শুধু শুধু রাগ করতেছেন কেন? আমার কি অপরাধ সেটা তো বলবেন। গরমের 8 মাস আমার কাছে থাকবে আর শীতের 4 মাস তোমার কাছে থাকবে, ওই বালের সংসার তোমার করা লাগবে না। জামাই 6 মাস হয়ে গেছে, মেয়ে আমার কাছে আসছে, তুমি ওকে নিতে আসো না কেন? আপনার মেয়ে আমারে রান্না করা শিখাইছে, থাল বাসন মাজা শিখাইছে, কাপড় ধোয়া শিখাইছে। দেখছো জামাই, আমার মেয়ের কত গুণ, অল্প দিনে তোমারে কত কিছু শিখাই দিছে। আমি এখন ঘরের সব কাজ করতে পারি, আপনার গুণধর মেয়ে আপনার কাছেই রেখে দেন। ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন, মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। ও আম্মা, শীত তো আইসা পড়ছে, ঘর দুয়ার সব পরিষ্কার করতে হইব তো। ঘরের মধ্যে দুনিয়ার ফালতু জিনিস সব ফালাই দিলাম। তেলা বৌমা, তাহলে তুমি কই যাবা? শয়তান বেডি, রান্না বান্না যে কোনো কিছুই পারো না, বিয়ের আগে বলো নেই কেন? আপনাকে সারপ্রাইজ দেব বলে।